গ্রামের নাম ছিল শ্যামপুর। গ্রামটার একেবারে শেষ প্রান্তে ছিল একটি বিশাল পুরনো বাড়ি, সবাই যাকে ডাকত দত্ত বাড়ি নামে। প্রায় 50 বছর ধরে বাড়িটা পরিত্যক্ত, কেউ সেখানে থাকে না। কিন্তু রাত হলেই নাকি জানালায় আলো জ্বলে, কারো হাঁটার শব্দ শোনা যায়। রাহুল শহর থেকে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিল। ভূতের গল্পে সে বিশ্বাস করত না। গ্রামের লোকজন যখন দত্তবাড়ির কথা বলল, রাহুল হেসে বলল, এসব গুজব, ভূত বলে কিছু নেই। এক রাতে চাঁদের আলো, রাহুল একা একাই দত্তবাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে এসে দেখল লোহার গেটটা কটকট শব্দ করে খুলে গেল নিজে থেকেই। বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল, কিন্তু সে সাহস হারাল না। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বইতে লাগল। দেয়ালে ঝুলে থাকা ছবিগুলোর চোখ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠস্বর, এত রাতে এখানে কেন? রাহুল ঘুরে দাঁড়াল, কাউকে দেখা গেল না। সে দ্বিতলায় উঠল। একটা ঘরে ঢুকতেই দেখল একটা আয়না। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে সে চমকে উঠল। তার পেছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মেয়ে। মুখে কোনো চোখ নেই, শুধু কালো গর্ত। বাকি অংশ পরে দেখানো হবে।